জিহাদের কথা বলতে সমস্যাটা কোথায়? আমরা কি শুধু মিষ্টি খাওয়ার সুন্নাই পালন করব? মুরতাদ শাসকদের প্রতিরোধ করা সকল মুসলিমের উপর ফরজে আইন। প্রত্যেক মুসলিমকে তাদের বিরুদ্ধে জিহাদে নিয়োজিত হতে হবে। বেছে বেছে প্রগতিশীলদের হত্যা করে ত্রাস ছড়ানো নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী আনসার আল ইসলাম এখন অনেকটাই কোণঠাসা। আইন শৃঙ্খলা বাহিনীর সাঁড়াশি অভিযানের মুখে কিলিং মিশনের বদলে দাওয়াতি কার্যক্রমে জোর সংগঠনটির। এ কাজে বর্তমানে নেতৃত্ব দিচ্ছে তামিম আল আদনানি নামধারী এক ব্যক্তি। তাকে চিহ্নিত করে আইনের আওতায় আনার চেষ্টা করছে পুলিশ। আর জঙ্গি দলটির সামরিক কমান্ডার চাকরিচ্যুত মেজর জিয়ার অবস্থান এখনও অজানা। ওয়াশিকুর রহমান বাবুকে হত্যার মধ্য দিয়ে আনসার আল ইসলামের জঙ্গিদের কিলিং মিশনের শুরু। লেখক অভিজিৎ রায়, প্রকাশক ফয়সল আরফিন দীপন সহ অন্তত ৮ জনকে হত্যা করেছে জঙ্গি সংগঠনটি। এছাড়া প্রকাশক আহমেদুর রশিদ টুটুল সহ ৩ জনকে হত্যা চেষ্টার জন্য দায়ীও এই দলটি। তাদের মূল টার্গেট ব্লগার, লেখক, প্রকাশক, অনলাইন অ্যাক্টিভিস্ট ও গণমাধ্যম ব্যক্তিত্বরা। হোলি আর্টিজান হামলার পর পুলিশের একের পর এক সাঁড়াশি অভিযানের মুখে বছর ধরে টার্গেট কিলিং থেকে দূরে আছে আনসার আল ইসলাম। এ সময় দাওয়াতি কার্যক্রমে জোর দিয়েছে জঙ্গি দলটি। নেতৃত্ব দিচ্ছেন তামিম আল আদনানি নামের এক লোক। নিজের চেহারা গোপন রেখে সাইবার দুনিয়ায় নিয়মিত জিহাদের উস্কানি দেয়া এই ব্যক্তিকে চিহ্নিত করতে কাজ করছে পুলিশ। বেছে বেছে টার্গেট কিলিংয়ের মূল হোতা আনসার আল ইসলামের সামরিক কমান্ডার, মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি চাকরিচ্যুত মেজর জিয়া অনেকদিন ধরেই নিজ দলের জঙ্গিদের কাছ থেকে নিজেকে বিচ্ছিন্ন রেখেছেন। আমি মনে করি যে তার সংগঠনের সাথে সম্পর্কহীনতা, নিষ্ক্রিয়তাই তাকে গ্রেপ্তারের পথে প্রধান অন্তরা হিসেবে কাজ করেছে। মোস্ট ওয়ান্টেড জঙ্গি জিয়ার অবস্থান কোথায়, দেশে না বিদেশে, তা নিয়েও নেই নিশ্চিত তথ্য। সুনির্দিষ্টভাবে বলতে পারছি না যে সে দেশে আছে কিংবা প্রতিবেশী দেশ সমূহের কোনো একটিতে পালিয়ে গেছে। তবে ফরমাল বর্ডার দিয়ে অর্থাৎ ইমিগ্রেশন পার হওয়ার কোনো সুযোগ তার ছিল না এবং সেটি হয়নি, সেই ব্যাপারে আমরা নিশ্চিত। পুলিশের দাবি, কোণঠাসা আনসার আল ইসলামের কার্যক্রম অনলাইনে সীমাবদ্ধ হয়ে পড়েছে। নাদিম মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা।